ক্রিয়েটিভ মোস্তাক, ক্রিয়েটিভ মোস্তাক, ক্রিয়েটিভ মোস্তাক। আজকে আমি একদম পানির মতো সহজভাবে শিখিয়ে দেব আমি কিভাবে মানুষকে দিনের পর দিন বোকা বানাচ্ছি। আরে মামা কিরে না, অনেক কাহিনী। অবশ্যই সায়েম ভাই, ইদানিং অনলাইনে আসলে, খাওয়া দাওয়া করতে গেলে, এমনকি টয়লেটে গেলেও ক্রিয়েটিভ মোস্তাকের দুর্গন্ধ পাওয়া যায়। আরে না, মানে তার সরল নিষ্পাপ ভিডিওগুলো সামনে ভেসে পড়ে। আচ্ছা, মানুষ কত বড় বোকা না হলে এইসব সাপড়ি পোলাপানের ভিডিও দেখে? ফালতু কথা একদম কবি নে, একটা থাপ্পড় মারা তোর দাঁতে করে ফালা দিব। আগে থেকে বাজে মন্তব্য করে না, আমি কিন্তু উপযুক্ত প্রমাণ দিয়ে আজকে সত্য ঘটনা উন্মোচন করব। তো চলুন বুকে ঘাড় ভাঙা আনন্দ নিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। হঠাৎ কন্টেন্ট তৈরি করার জন্য টপিক রিসার্চ করতে আমি ইউটিউবে আসি। আচমকা আমারই কয়েকজন দর্শক আমাকে মেসেজ দিয়ে বলে, ভাই আমি টয়লেটে যাওয়ার আগে দেখছিলাম ছেলেটার 100 সাবস্ক্রাইবার হয় নাই, কিছুক্ষণ পর এসে দেখি মাল সন্ধ্যায় সন্ধ্যায় ভাইরাল। আসল রহস্যটা কি? আমি তখন গায়ে লাগাই না যে ছোট বাচ্চা পোলাপান যা ইচ্ছা করুক, কিন্তু হঠাৎ আমি যখন মনের আনন্দে গার্লফ্রেন্ডের সাথে এফবিতে চ্যাট করছিলাম, তখন আমার পাশ থেকে কেউ যেন কি একটা বলতে লাগে, সারাদিন মোবাইল চাপোস, যা ঘর থেকে বের হ, মানুষ তো কোনোদিন হবি না, শুধু টাকাই উড়াবি। তুই না মোবাইলে কি ভিডিও করতি, কয় টাকা ইনকাম করছস, দেখ গা তোর থেকে ছোট বয়সে মোস্তাক নামে ছেলেটা কি করছে, তুই ওর আশেপাশেও যাইতে পারবি না। মোস্তাক এই করছে, মোস্তাক আইফোন কিনছে, মোস্তাক ল্যাপটপ কিনছে, মোস্তাক এই করছে, মোস্তাক বাড়ি বানাচ্ছে, মোস্তাক ওই স্টপ। এইসব কথা শুনে আমার মাথা পুরো বিগড়ে যায় এবং আমি বাঁশের দূরবীন দিয়ে রিসার্চ করা শুরু করে দেই। 13 বছর বয়সে 10টা ভিডিও দিয়ে 20,000 প্লাস সাবস্ক্রাইবার। বিষয়টা ঘুমাতে ঘুমাতে মুখে ফিডার নিয়ে স্বপ্ন দেখার মতো, তাই না? হ্যাঁ, অবশ্যই সেটা হওয়ার কথা, কারণ ফেসলেস টেক কমিউনিটিতে 1 বছর আগে অভিষেক হওয়া গ্রো লাইক প্রো এবং গ্রো উইথ কন্টেন্ট যখন কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করেও 20,000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারলো না, সেখানে 13 বছর বয়সে শিশুটি কিভাবে এটা করতে পারে? আমি ক্লাস 9-এ পড়ি আর আমার বয়স 13 প্লাস। আচ্ছা, এই 13 বছর বয়সী শিশুটি কি আদৌ এই চ্যানেলের মালিক, নাকি সে ছোট বলে তার বিহাইন্ড দ্য স্ক্রিন তাকে দিয়ে মানুষের ইমোশন নিয়ে খেলা করাচ্ছে? হ্যাঁ, আমাদের ধারণা কিন্তু ঠিক। ভিডিও এডিটিং করা থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং পর্যন্ত তার বিহাইন্ড দ্য স্ক্রিন অর্থাৎ তার বড় ভাই করে দেয়। দুই ভাই আছে, তার বড় ভাই হচ্ছে তার চ্যানেলটাকে মেইনটেইন করে। ইউটিউবের চিন্তা এইটা আমার মাথায় আসার সম্ভাবনা ছিল বলে মনে হয় না। এসব কিছু আমার বড় ভাইয়ের চিন্তা। শুধু তার কাজ মানুষের ইমোশন নিয়ে খেলা করা অর্থাৎ ভয়েস দেওয়া। আচ্ছা, তার ভয়েস কি মধুর মতো যে মানুষ ইমোশনাল হয়ে যাচ্ছে? না, ভুল। সে যে বলেছে তার বয়স 13 বছর, মানুষ এখানে সে কি শেখাচ্ছে সেটা দেখছে না, বরং সে ছোট, সে কি বলছে, কি করে ভিডিও বানাচ্ছে, এটার জন্যই তার ভিডিও দেখছে। আচ্ছা হ্যাঁ, যুক্তি দেই তাহলে। তার ভিডিও টেক রিলেটেড, সে যে টপিকে ভিডিও বানায় এই টপিকে ভিডিও তার জন্মের আগের থেকে ইউটিউবে আছে। এমনকি সে যে ভিডিওতে ভয়েস দেয় সেটাও স্ক্রিপ্ট দেখে দেখে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের সামনে পুতুল নাচানো হচ্ছে। একদল অডিয়েন্স বলবেন, আচ্ছা ভাই আপনার চ্যানেল তো ডাউন চলছে, তাই বলে কি ওকে নিয়ে আপনি ভাইরাল হওয়ার ব্যবসা খেলবেন? উত্তর না, সে এখন ট্রেন্ডিং এ। সে কিভাবে ভিডিও বানাচ্ছে তাও আমার দেখার দরকার নেই, কিন্তু পরবর্তীতে তার জীবনে কি আসবে সেটা কি আপনারা জানেন? স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি হলো ভাইরাল তরমুজ ব্যবসায়ী। তার একটি ডায়লগ কিন্তু ভাইরাল হয়েছে কিছুদিন আগেও। আমাদের সামনে কিন্তু এই আন্টির ভাইরাল ভিডিও ছিল। একটা পাহান বানাই স্বামীর জন্য। যাক, ভালো কথা, কিন্তু এখন তরমুজওয়ালার অবস্থা দেখুন। আমার 4 লক্ষ টাকা আল্লাহ কষ্টে ভাই, আমি কি করতে পারি? অনলাইন জগৎটাই এমন, প্রতিনিয়তই কোনো না কোনো কিছু ট্রেন্ডে উঠবে, আবার সেটা ডাউন হয়ে যাবে। তেমন আমরা যদি ক্রিয়েটিভ মোস্তাকের কথা ভাবি, এমন একটা সময় আসবে যখন তার ট্রেন্ডও নেমে যাবে। সে ছোট মানুষ, ধরলাম তার ভিডিওগুলো এডিট করা অনেক ভালো, তার ভাই এই চ্যানেলটি চালায়, কিন্তু সে একটু হলেও তো বোঝে যে সে কেন ইউটিউবে ভিডিও আপলোড করছে। অবশ্যই তার ধারণা টাকার জন্য। সে মনে করছে সে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে এবং সে এই ছোট বয়সে স্বাদ আহ্লাদ
মেটাতে পারবে। আমি ভাই নিজে তার কন্টেন্ট কোয়ালিটিকে 100% প্রাধান্য দেই, কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন সে তো একা না ফেসলেস টেক কমিউনিটিতে। সে যে ধরনের কন্টেন্ট তৈরি করছে, এই ধরনের কন্টেন্ট 20-22 সালে খুব চলেছে, কিন্তু এখন যদি আমরা ওই সকল ইউটিউবারদের দেখি তাদের ভিউজ কিন্তু এখন 10,000ও পার হয় না। 2025 সালে এসে এই ধরনের কন্টেন্ট কোনোভাবেই সম্ভব না, কারণ এই ধরনের কন্টেন্টে এই টাইমে মানুষ 1 সেকেন্ডও 3D এডিটিং এবং ভিজুয়াল ভিডিও ছাড়া দেখতে চায় না। আর সেখানে তো ফেসলেস কন্টেন্ট দূরের কথা, টেক কন্টেন্টে অডিয়েন্স সীমিত সময়ের জন্য, কারণ এই কন্টেন্টে মানুষ আসে কিছু নেওয়ার জন্য। কাজ শেষ তো তুমি কে, আমি তোমাকে চিনি না। আমরা যদি খেয়াল করি তার ভিডিও এর অধিকাংশ কমেন্টই এমন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, আপনার জন্য শুভকামনা রইল, আপনি অনেক বড় ইউটিউবার হবেন, এই টাইপের বট কমেন্ট। এই ধরনের কমেন্ট অডিয়েন্সের ইমোশন, আর মানুষের ইমোশন বেশি দিন থাকে না। তার ভিডিও এর কমেন্টগুলো এমন হওয়া উচিত ছিল যে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া। মানুষ যদি আপনার চ্যানেলকে আস্তে আস্তে সাবস্ক্রাইব করে তাহলে মনে করবেন আপনার পার্মানেন্ট অডিয়েন্স ওইগুলো, অর্থাৎ তারা কখনো ড্রপ হবে না। ঠিক বলেছ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি এখানে অডিয়েন্সদেরই দোষ দিব, কারণ অডিয়েন্স মনে করছে ছোট মানুষ, তাকে একটু সাবস্ক্রাইব করি। আর ক্রিয়েটিভ মোস্তাক মনে করছে যাক আমার তো ভিউজ আসছে, আমি যত ভিডিও বানাবো তত টাকা ইনকাম করতে পারবো। কিন্তু শেষমেশ কি হবে সেটা তো আপনারা সবাই এতক্ষণ বুঝেই গেছেন। আর যে অডিয়েন্স গুলো না বুঝে আমার পেছন দিয়ে বাঁশ ঢোকানোর চেষ্টা করবে, তাদের জন্য আমার তরফ থেকে 1 হাঁড়ি করলার জুস। আমি সিল মাইরা দিমু, আর মুখে আমি মুইতা দিমু, আর মুখে আমি মুইতা দিমু। ক্রিয়েটিভ মোস্তাক যদি ফিউচারে ইউটিউবে কিছু করতে চায় তাহলে তাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমেই তাকে ইউটিউবকে ফিউচার মনে করলে হবে না, পার্ট টাইম হিসেবে ইউটিউবকে নিতে হবে এবং পড়ালেখা চালিয়ে যেতে হবে। যদি আপনি ইউটিউবকে বেশি সময় দেন তাহলে এই দিক থেকে পড়ালেখাটা নষ্ট হয়ে যাবে, যেমন ইদানিং আমার সাথে হচ্ছিল। অনেকটা কাটিয়ে উঠেছি, আরো কাটিয়ে উঠবো। মোস্তাক মনে করছে সে গুগল অ্যাডসেন্স থেকে অনেক টাকা ইনকাম করবে, কিন্তু আপনারা অধিকাংশ মানুষই জানেন ডার্ক রিয়েলিটি অফ টেক কন্টেন্টের। আর হয়তো তার ভালো নেটওয়ার্ক বিল্ডিং নেই বলেই সে এখনো স্পন্সরশিপ পায়নি। আশা করি সে খুব তাড়াতাড়ি স্পন্সরশিপ পাবে। এখন সর্বশেষ তাকে আমি একটাই কথা বলতে চাই, মোস্তাক যা করছে অনেক ভালো বিষয়, কিন্তু সে অবশ্যই সময়ের সাথে তাল মিলিয়ে তার কন্টেন্টকে আরো ইমপ্রুভ করবে। এবং অডিয়েন্সকে বলছি, আপনারা ইমোশনের ঘরে কাউকে আগুনের দাবানলে ঠেলে ফেলে দিয়েন না, আপনাদের উপর একটা জীবন নির্ভর করবে। হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন আজকের ভিডিওটি শিক্ষামূলক ভিডিও ছিল, তাই ভিডিওর প্রথমে আমাকে অডিয়েন্সকে বিনোদন দেওয়ার জন্য একটু খারাপ কথা বলতে হয়েছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই সমাপ্তি, দেখা হচ্ছে আবার নতুন কোনো সত্য উদ্ঘাটনে, সেই পর্যন্ত সঙ্গে থাকুন। আর হ্যাঁ, টেক রিলেটেড ইনফরমেশন পেতে আমাদের কেরিটেক টিপসে জয়েন হতে পারেন। এগেইন গুড বাই, টেক কেয়ার এভরিওয়ান।